কামরুজ্জামান, ডক্টর কামরুজ্জামান সাহেব শ্রদ্ধাভাজন, উনি অনেক ব্যস্ত মানুষ, ডাক্তারদের ব্যস্ততার তো শেষ নেই। এত ব্যস্ত যে প্রেসক্রিপশন এমন লেখা লেখে যে ফার্মেসিওয়ালারা ছাড়া কেউ বোঝে না, কারণ ওনারা তো ব্যস্ত থাকেন, তাড়াতাড়ি সুন্দর করে লিখতে গেলে একটু সময় লাগে, ঠিক না বেটি? তো এই জন্য এত খারাপ করে লেখে যে ফার্মেসিওয়ালারা ছাড়া বোঝে না। একবার একজন প্রেসক্রিপশন নিয়ে গেছে হাসপাতালে, দূর ফার্মেসিতে আপনার একটু বলি, যাওয়ার পরে ওই নিচের 1 নম্বর বাদে ঠিক নিচের সাইডে ওষুধ দিয়েছে, দিয়ে বলছে ভাই 1 নম্বরটা আমাদের ছিল, শেষ হয়ে গেছে, আপনি অন্য দোকান থেকে নেন। আর এক দোকানে গেছে, ও যে বলছে ভাই এই ওষুধটা তো আসলে অর্ডার করে আনতে হয়, তা আপনি যদি অর্ডার দিতে বলেন তাহলে অর্ডার দিবেন। তো বলছে না আমাদের তো এখনই লাগবে। আর এক দোকানে গেছে, সে যে বলছে ভাই এই ওষুধটা তো ফ্রিজে রাখতে হয়, আমাদের এখনো ডিপ ফ্রিজ কিনা হয়নি, তো এই জন্য ওষুধটা নেই। আর এক দোকানে গেছে, যে বলছে দেখেন দিন এই ওষুধটা আছে কিনা, বলছে ভাই এই ওষুধ তো বেকায়দা ওষুধ, কার এই রোগ হয়েছে? তো বলছে যে আমার এক আত্মীয় বা আপন জনমুখীর, আমার ভাইয়ের বা আব্বার দুলো ভাই। তো বলছে আল্লাহ, ও তো যা খাতি চাই খাওয়াই দিয়েন, জীবনের শেষ খাওয়া খাওয়াই দিয়েন। এই ওষুধ যা লেখে সে আর বাঁচে না, ও তো সে বেকায়দা অবস্থা যে হয়েছে, সামান্য পেট ব্যথা, এ কি ওষুধ লিখা লিখেছে, এর শেষ খাওয়ান খাওয়াই পাবে। ডাক্তারের কাছে গেছে, যে বলছে স্যার এই ওষুধ লিখেছেন নিচের সাইডে তো পাইছি, উপরেরটা পাইনি। এ ফার্মেসিওয়ালারা তো সব দেখি দেখি কেউ খাইছে ভাই অর্ডার দিয়ে আনতে হবে, এটা আমেরিকাতে আনতে হবে, লন্ডনতে, ফিলিপাইনতে, ফিলিস্তিনতে। একজন তো বললো যে যা খাতি চাই রুগীর খাওয়াই দাও, ওর আর দরকার নেই। তো ডাক্তার এটা কি ওষুধ আসলে? ডাক্তার বলছে ভাই ওটা তো আসলে কোনো ওষুধ না। তো বলছে কি? বছর নতুন কলম দাগ পড়ছিল না, তাই উপরে একটু দাগাদাগি করেছি। সহ্য না করি পারা যায়? নতুন কলম বল একটু চালু করার জন্য উপরে একটু দেখেছে, আর ফার্মেসিতে যেয়ে এবার কবরে পাঠাই দিচ্ছে। তো এই জন্যই যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ডাক্তার সাহেব পাশে বসে আছেন, উনি আসলে ওরকম না। আমি এটা বললাম, এরকম আছে অনেকেই, আবার অনেকেই সার্টিফিকেট না নিয়ে ডাক্তারি করছে, আছে না নাই? বলছে আইসিইউ কি? বলছে আইসিইউ হইলো মানে আইসিইউ ওই সেই মোশাররফ করিমি সেই ভূগোলের মতো। বলছে যে ভূগোল কি? বলছে ওই ভূগোল না, কুমেরু কি? বলছে কুমেরু, কুমেরু হইলো কুমেরু এরকম একটা দুইটা ট্রেন পাটি দিয়ে এরকম ঝকঝক করে ট্রেন যাচ্ছে, নিচে পাথর আছে, ওর নাম হইলো কুমেরু। বলছে 10-এর মধ্যে 10। তো এরকম আছে না, মানে স্যারও জানে না যে আসলে কুমেরু কি সুমেরু কি, ও না জানলেও কি লিখবে। আমার যদি কোনো ওষুধ লিখে দেয়, আমার রোগ হয়েছে গ্যাসের, উনি যদি ক্যান্সারের ওষুধ লিখে দেয়, আমার কিছু করার আছে? ফার্মেসিওয়ালা দেবে, খেয়ে পড়ি থাকবো। তো এই হলো অবস্থা। যাই হোক, তো আমার ভাইজান আসলে ওরকম না, উনি অত্যন্ত চমৎকার একজন মানুষ, কোরআনের মাহফিলে সমস্ত সময়কে উপেক্ষা করে এসে বসেছেন আমার ভাইজান। এছাড়া আমার আগে আলোচনা করেছেন জনাব মাওলানা আব্দুল হালিম যশোরী, আলোচনা করেছেন হাফেজ মাওলানা হেলাল উদ্দিন সাহেব। প্রধান অতিথি হিসাবে তো থাকার কথা ছিল আমাদের আজিজুল ইসলাম খন্দকার আজিজ সাহেব, যিনি আপনাদের নির্বাচিত এমপি এবং হাফেজে কোরআন। হ্যাঁ, কোরআনের হাফেজ না উনি কিছুটা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ 11 পারার হাফেজ, আলহামদুলিল্লাহ। তো এরকম হাফেজে কোরআনদের সংসদে দেখার দরকার আছে না নাই? আর যাই হোক, ওনারা দুর্নীতি করবে, আর এরপরেও যদি দুর্নীতি করে তো আর আমাদের কিছু করার নেই। আমাদের যা করার করেছি, বাকিটা ওদের ইচ্ছা, ওদের মন মর্জির পরে। তারপরে আমার আগে আলোচনা করেছেন আমাদের তাওহিদ ভাই, আজকের মাহফিলের আয়োজক শ্রদ্ধাভাজন আমার প্রিয় বড় ভাই জনাব আব্দুল গফফার সাহেব, অসংখ্যবার আমাকে কল করেছেন, ওনার ধৈর্য আছে এটা বলতে হয়। আর এছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গ আরও স্টেজে আছেন, উপস্থাপক খুবই দারুণ কণ্ঠে উপস্থাপনা করছেন। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন, আল্লাহর কোনো দায়বদ্ধতা ছিল না, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যদি আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতেন, একটা মশা বানাইলে একটা থাপ্পড় শুধুমাত্র যথেষ্ট ছিল, পৃথিবী ছেড়ে চলে যেতে হতো। আল্লাহ যদি কুত্তা বানাতেন, তাইলে এই কুত্তাটা মানুষের বাড়ি পাহারা দিতে হতো, হাড় গোড় খেয়ে থাকতে হতো। একটু অসুস্থ হইলে চিকিৎসা করার কেউ নাই, ঘা হয়ে পোকা হয়ে যায়, দেখার মতো কেউ থাকে? চিন্তা করেছেন কখনো? ওই প্রাণীটা আল্লাহ আমাকে আপনাকে বানাতে পারতো না? পারতো না। আল্লাহ বানাই নাই, আশরাফুল মাখলুক করে পাঠিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ।